হ্যালো এভরিওয়ান, আমি সাবিহা। এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও। আমি মিন্নিজ আর্ট গ্যালারি থেকে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তো সেখানে এই ডোমসের অ্যাক্রিলিক কালারটাও ছিল, কিন্তু সেটা ভিডিওতে দেখা যায়নি। আর আমি কনফিউজড ছিলাম যে ক্যানভাস প্যাডে আমি ছবিটা আঁকবো নাকি ক্যানভাসে। তো ফাইনালি ডিসিশন নিলাম যে আমি ক্যানভাস প্যাডেই কিছু একটা আঁকবো। আর আমি কখনো এর আগে ডোমসের অ্যাক্রিলিক কালার ইউজ করিনি। তো এটাতে 12টা কালার ছিল, আর তার সাথে 2টা ব্রাশও ছিল। রংটা বের করার সাথে সাথে আমার মন ছটফট করছিল যে কিছু একটা পেইন্ট করব। আর আমি তারপর নীল কালারটা বের করি। আর নীল কালারটা বের করার পর আমি ভাবছিলাম যে এখানে আকাশের ছবি আঁকবো। সেজন্য আমি র্যান্ডমলি একটা সুন্দর আকাশ পেইন্ট করার চিন্তাভাবনা করে স্টার্ট করলাম। কিন্তু কালারের সাথে ডোমসের যে ব্রাশগুলো ছিল ওটা আমার ইউজ করা হয়নি। হোয়াটএভার, আমি এখন সাদা কালার দিচ্ছি। আর এই ক্যানভাস প্যাড আর ডোমসের অ্যাক্রিলিক কালার আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এত সুন্দরভাবে কালারগুলো ব্লেন্ড হচ্ছিল, না ইউজ করলে বিশ্বাসই করতাম না। মিন্নিজ আর্ট গ্যালারি থেকে প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার 2 দিন পরে আমি সেগুলো পেয়ে যাই। তো কালারগুলো ব্লেন্ড করার পরে আমি এখানে নিচের দিকে অরেঞ্জ কালার করছি। তো তারপরে ইয়েলো কালার দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাইনালি আমার আকাশটা পেইন্ট করা শেষ। তারপর আমি এখানে ক্লাউড দিচ্ছিলাম। তারপর ভাবছিলাম এখানে কিছু একটা দিয়ে এই পেইন্টিংটা সুন্দর বানাবো। এজন্য আমি নারকেল গাছ আঁকতে শুরু করলাম। আমি আগে একদম ভালো করে মেঘ আঁকতে পারতাম না, সেটা আঁকা আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হতো। তো বিভিন্ন সিনারিতে মেঘ এঁকে এখন আমার কাছে এটা ইজি মনে হয়। আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে যেগুলো আমি এখন পর্যন্ত এডিট করিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার লং ভিডিওতে ভিউজ হয় না, এই জন্য আমার ভিডিও আপলোড দিতে ইচ্ছাও করে না। আমার দুঃখের কথা আর না বলে চলো পেইন্টিংয়ে মনোযোগ দেওয়া যাক। অনেক সময় কি হয়, আর্ট করার সময় মনে হয় যে এই জিনিসটা পরে করে নেব, কিন্তু সেটা আর পরে করাই হয় না। এজন্য আমি কোনো কিছু ড্রয়িং করতে বসলে সেটা শেষ করে ওঠার চেষ্টা করি। তো নারিকেল গাছটা আঁকার পরে আমার পেন্টিংটা খালি খালি লাগছিল, এজন্য আমি একটা বাড়ি এঁকে নিই। তো যখন বাড়িটা আঁকছিলাম তখন আমি একটুখানি পানি নিয়ে নিয়েছিলাম। আর আমি ঠিক জানি না যে ডোমসের অ্যাক্রিলিক কালারে পানি দিয়ে ইউজ করতে হবে নাকি এমনি ইউজ করা যায়। আমি সে সম্পর্কে কিছুই জানি না, আমার যা মনে হচ্ছিলাম তাই করছিলাম। আর এতক্ষণ ধরে আমি ভিডিওতে কি বকবক করবো বুঝতে পারছিলাম না। এটা আমার ভয়েস ওভার করার সেকেন্ড লং ভিডিও। ফাইনালি পেন্টিংটা রেডি হয়ে গেল। আর এই সুন্দর বুকমার্কটা আমি নিজে বানিয়েছি আমার একটা ফ্রেন্ডকে দেওয়ার জন্য। তো চলো এই সুন্দর ফ্লাওয়ারটা আমি কীভাবে বানালাম সেটা দেখাই। এর জন্য ফার্স্টে আমি একটা নর্মাল পেপার নিয়ে নিয়েছি আর সেটাকে ফোল্ড করে কেটে নিচ্ছি। কাটার পরে সেটাকে আবারও ফোল্ড করে নিচ্ছি। এবার আবারও এটাকে কাটতে হবে। আমি টিস্যু পেপার দিয়ে ফ্লাওয়ার বানানো ট্রাই করছিলাম, কিন্তু আমি সেটা পারিনি। আমার কাছে পেপার দিয়ে বানানোটাই ইজি মনে হয়েছে। তো পেপারটা কেটে আমি এটাকে আবার ফোল্ড করে নিচ্ছি আর আবারও কেটে নিচ্ছি। তারপর আরও একবার ফোল্ড করে নিতে হবে। তারপরে আমি ফ্লাওয়ারের মতো শেপ দেওয়ার জন্য এভাবে কেটে নিচ্ছি। এবার আমাদের জোগাড় করতে হবে লাল পানি। লাল পানি মানে হচ্ছে আমি রেড কালার আর পানি মিক্স করে একটা লাল কালার করে নিয়েছি, যাতে আমি ফ্লাওয়ারটা একটু গোলাপি কালার করতে পারি। এবার সবগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তারপরে এইভাবে একটার উপর আরেকটা বসিয়ে নিচ্ছি।
আমি এইভাবে ফার্স্টে দেখে নিলাম যে এটা কেমন হবে, তারপরে আমি আবার এগুলোকে খুলে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এইবার রেডি হয়ে গেল এই সুন্দর ফ্লাওয়ারটা। আমার কাছে ফ্লাওয়ার বানানোর সবচাইতে ইজি আইডিয়া এটাই মনে হয়েছে। তো তারপর চলো একটা সমুদ্র আঁকা যাক। এই ভিডিওটা করেছিলাম অনেক আগে, অনেক মাস হয়ে গেছে এই ভিডিওটা, আমি এখন পর্যন্ত আপলোড করিনি। আমি ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে সমুদ্র আঁকার সময় লবণ ইউজ করে। আমি সেটাই করতে চেয়েছিলাম এখানে, কিন্তু আর করিনি। আমি এখানে যে কালারটা ইউজ করছি এটা মেবি অ্যাক্রামিন কালার, আমার সঠিক মনে নেই। তো আর এই ভিডিওতে আমি কি ভয়েস ওভার করবো আমি বুঝতে পারছি না, তোমার ভিডিওটা এনজয় করো। আমার কাছে কিছু আর্টিফিশিয়াল ঝিনুক ছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই নাও রেডি হয়ে গেল এই সুন্দর সি বিচটা। আর আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।